সমাবেশ সংগঠিত করেছে। ফয়সাল সাজি এবং মুস্তাফিজ এমপি সাহেবকে নিয়ে তারা নিচের কর্নারে চলে যায়। তারপরে যখন সে বুঝে পেলে, আমাদের ভিকটিম আনোয়ার আলীম বুঝে পেলে তাদের 3-4 দিনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বেরোতে চাচ্ছিল, তখনই যে কালকে যে গ্রেপ্তারকৃত ফয়সাল সাজি, তার হাতে ছিল ক্লোফ্রাম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে চাপটে মেরে ধরে। তখন তিনি আর কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি, তখন তারা এই হত্যাকাণ্ডে সম্মুখীন করেছে। আমাদের কথা হলো, আমাদের টিম, আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিবির ওয়ারি ডিভিশনে তারা অত্যন্ত পরিশ্রম করে, আপনারা জানেন যে হত্যাকাণ্ডের যে কিলিং মিশন, এই কিলিং মিশনের 7 জন দায়িত্ব পালন করেছেন। এই 7 জনই কিন্তু গ্রেপ্তার হয়েছে। একজন গ্রেপ্তার হয়েছে কলকাতায়, জিয়াদ হাওলাদার। আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসিবির মধ্যে, আমরা তথ্য করতে নেপাল পুলিশের সহায়তা করেছি, সিয়াম, কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে। আর বাকি আমরা সেলেস্টির রহমান, তানভীর, তারপরে হলো শিমুল ভুইয়া। গতকাল আমরা সর্বশেষ অ্যারেস্ট করেছি ফয়সাল সাজি এবং মুস্তাফিজ। এর মধ্যে দিয়ে কিলিং মিশনের যে 7 জন, এই 7 জনের মধ্যে 7 জনই কিন্তু আটক আছে। বাংলাদেশের পার্টি আছে 5 জন, ইন্ডিয়ার পার্টি আছে 2 জন। এর ছাড়াও এর বাহিরে আরো 2 জন গ্রেপ্তার আছে। এই পর্যন্ত আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে টোটাল 7 জন, এবং 7 জনের মধ্যে অলরেডি এর আগে 4 জন 161 করেছে। আর আমাদের গতকাল যে মূল যে ঘাতক দলের 2 সদস্য ফয়সাল সাজি এবং মুস্তাফিজকে আজকে আমরা আদালতে প্রেরণ করব, এবং আমরা সেখানে তাদের জন্য 10 দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব। হারুন ভাই, এই যে বডির বিষয়ে বা ডিএনএ টেস্টের বিষয়ে কোনো আপডেট আছে কিনা? ওইটা তো আসলে আমাদের কোনো পার্ট, এটা তো কলকাতা পুলিশের পার্ট। তারা যখনই তারা অলরেডি আমরা জানি তাদের সাথে ভিকটিমের পরিবারের নিয়মিত যোগাযোগ হচ্ছে। ভিকটিমের পরিবারের যে সদস্য তারা একটু অসুস্থ, তারা হয়তো সামনের সপ্তাহে যে কোনো দিন চলে যাবে। এটা তো আমাদের কোনো পার্ট না, আমাদের কোনো পার্ট না। ওরা জিজ্ঞাসাবাদ কোনটা আমাদের আর জিজ্ঞাসাবাদ না, আপনাদের কোনো প্রতিনিধি ভারতে যাচ্ছেন না এই সংক্রান্ত বিষয়ে? কোনটা বিষয়? এই ডিএনএ টেস্টটা তো আমাদের পার্ট না, এটা ওনারা আমরা বলছি যে আমাদের এটা আসলে বাংলাদেশ ভিকটিম ফ্যামিলির সাথে ওনারা বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করেছেন, তাদের নাম নাম্বার নিয়েছেন, তাদের সাথে তাদের যোগাযোগ করছে নিয়মিত। হারুন ভাই, আমরা যে আগে জানতে পারছিলাম যে আখতারুজ্জামান শাহীন মাস্টার মাইন্ড ছিল, কিন্তু আজকের স্ক্রিপে আমরা বুঝতে পারছি যে আখতারুজ্জামান শাহীনের বিষয়টা আপনার স্পিচে নেই। এই বিষয় আখতারুজ্জামান, আমরা তো এটা নিয়ে অন্তত অনেকগুলি আমরা মিডিয়াতে বলেছি। আখতারুজ্জামান মাস্টার মাইন্ড ছিল, আছে। আখতারুজ্জামান শেষ হয়ে যায়নি। তাহলে টোটাল হচ্ছে কিলার হচ্ছে 8 জন আর কি, মাস্টার মাইন্ড সহ। বলছি যে সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করেছে 7 জন, এই 7 জনই অ্যারেস্ট। আর মাস্টার মাইন্ড বা মোটিভ, পরিকল্পনাকারী, অর্থদাতা, এগুলো তো অন্য বিষয়। আমরা বলেছি কিলিং মিশনে যে 7 জন অংশগ্রহণ করেছে, এই 7 জন কলকাতা পার্টে, বাংলাদেশ পার্টে সকলেই গ্রেপ্তার হয়েছে। আর যে কথাটা বলেছেন, অবশ্যই এখনো আমাদের কাছে শাহীন মাস্টার মাইন্ড, কারণ উনি তো কলকাতার সঞ্জীবা গার্ডেনে বাসাটা ভাড়া নিয়েছেন, তার পাসপোর্ট দিয়ে, তার সাথে মিট করে এই যে পরিকল্পনা, এই যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, বাসা ভাড়া করা, এগুলো শাহীনই করেছে। এবং শাহীন সেখানে শেষ করে 10 তারিখ তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। যখনই ওই হত্যাকাণ্ডের কিলিং মিশনে অংশগ্রহণ করা যে 7 জন, তারাও যখন একে একে যখন তারা বাংলাদেশে এবং কেউ নেপালে চলে যায়, এর মধ্যে গ্রেপ্তার হয়েছে আমাদের কাছে শিমুল ভুইয়া। 19 তারিখ রাতে গ্রেপ্তার হওয়ার পরে 20 তারিখে কিন্তু শাহীন, সে প্রথমে দিল্লি,
দিল্লি থেকে মানে নেপাল, নেপাল থেকে দুবাই হয়ে উনি তার